हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे। हरे राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे। हरे राम राम हरे हरे। কেউ একজন হাত তুলে আমাকে জানাবেন যে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। এমনি আনমিউট করতে হবে না, হাত তুলে জানিয়ে দেবেন যে পরিষ্কার শোনা যাচ্ছে, আর না হলে আনমিউট করে বলুন না। হুম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু কনফার্ম করার জন্য। তবে আমরা এখন ভগবদ গীতা একটা নতুন ক্লাস প্রতিদিনের মতো আজকে আবার শুরু করব। আমরা 6 নম্বর অধ্যায়ে কিছুটা হলেও এগিয়েছি। তো প্রতিদিনের ন্যায় আপনাদের আমি বলতে চাই ভগবদ গীতা কেন আমরা পঠন করি। ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। আর এই গ্রন্থ পঠনের ফলে আমরা ভগবানের থেকে যে প্রকৃত জ্ঞান, যেটা অপরিবর্তিত রূপে বিভিন্ন পরম্পরার মাধ্যমে এসেছে, সেই জ্ঞান আমরা অর্জন করতে পারি। তাই ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তাই ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এটি ভগবান গ্রন্থ রূপে আমাদের সামনে বর্তমান। তাই ভগবদ গীতা পঠনের সময় সর্বোচ্চ শৌচতা এবং পবিত্রতা আমরা অবশ্যই মেনটেন করব। তার সঙ্গে আমাদের যেটা করতে হবে, সেটা আমরা পুস্তককে ভাববো যে এটি ভগবান স্বয়ং আমাদের সামনে বসে লেখা অক্ষর রূপে আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। ঠিক। আচ্ছা। তো ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর। দ্বিতীয়টি হচ্ছে আত্মা। তৃতীয়টি হচ্ছে প্রকৃতি। চতুর্থ হচ্ছে সময়। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে নির্দিষ্ট, তার কোনো পরিবর্তন হয় না, সর্বক্ষেত্রে একই। যেমন আমরা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের আত্মা একই রকমের, আমাদের ঈশ্বর একই, আমরা একই সময়ে বসে আছি, এখন 5টা 26 মিনিট একই সময়ে বসে আছি। আর প্রকৃতি একই, ওই জুম মন্দিরে আমরা বসে আছি। তাহলে এই 4টে জিনিস আমাদের প্রত্যেকের এক। তাহলে আমাদের মধ্যে আলাদা কি? আমাদের শুধু আলাদা হচ্ছে আমাদের এই বস্ত্ররূপী শরীরের। এই শরীরটিকে আমরা সবসময় বস্ত্র বা বাহন রূপেই বলে থাকি। তাই ভাববেন যে এই শরীরটাই আমাদের পার্থক্যের কারণ। কিন্তু আমাদের ভিতরে যে আত্মা আছে, আমাদের যে ঈশ্বর, আমাদের প্রকৃতি, আমাদের সময়, সবগুলোই একই রকম। তাই কর্ম খুব জীবনের গুরুত্বপূর্ণ। এই কর্মের ফলে আমরা কে কোন বংশে, কুলে, পরিবারে, ধনী পরিবারে, গরিব পরিবারে, কোথায় আমরা জন্মগ্রহণ করেছি, সেটি সম্পূর্ণ আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের উপরে নির্ভরশীল। তাই এখানে আমাদের কর্মের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ভগবদ গীতাকে 3টে ভাগে ভাগ করা আছে আমাদের। ভগবান অর্জুনকে ভাগ করে বলেনি, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা এটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি, বা আচার্যরা ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগটি হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায়, আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো এই কর্মযোগের মধ্যে ছোট ছোট চ্যাপ্টার ওয়াইজ 6খানা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারে আমরা জেনেছি অর্জুনের মন খারাপ, কারণ অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় পরিজনের সঙ্গে যুদ্ধ করতে তিনি চাননি, কারণ তিনি জানতেন যুদ্ধের পরিণাম হবে অগণিত ব্যক্তিত্বের মৃত্যু বা অগণিত যোদ্ধার মৃত্যু, যেটা তাকে সবসময় বিচলিত করছিল। আরো বিচলিত করেছিল তাকে যে এই এতজনকে হত্যা করে, গুরুজন, পিতা, পিতামহ বা আরো আত্মীয় স্বজনকে হত্যা করে এই রাজ্য ভোগ করে আমি কোনো আনন্দ ভোগ করতে পারবো না, অর্জুনের মনে হয়েছিল। অর্জুন প্রকৃত ভগবানের ভক্ত এবং তার মধ্যে যথেষ্ট করুণা রয়েছে। কিন্তু করুণা কোথায় প্রকাশ করতে হবে সেটি ভগবান সঠিকভাবে অর্জুনকে ভগবত গীতার মধ্যে জানান। অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, তাই অর্জুনের পরিচয় করিয়ে দিন ভগবান প্রথমে অর্জুনকে 2 নম্বর চ্যাপ্টারে। 2 নম্বরে অর্জুন যখন ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেন, যখন ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তখন ভগবান অর্জুনকে তার প্রকৃত পরিচয় জানান। প্রথমে অর্জুনকে বলা হয়, অর্জুন তুমি আত্মা, আত্মা হচ্ছে চিরস্থায়ী, আত্মার কোনো পরিবর্তন হয় না। তাই তুমি নিজেকে আত্মা ভাবো এবং তুমি কর্তব্যে অটল থাকো। তাই তার কর্তব্য সম্বন্ধে অর্জুনকে বোঝান। তারপরে তিনি অর্জুনকে বলেন যে ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার কোনো বিনাশ নেই। তাই তুমি বুদ্ধিকে প্রয়োগ করো এবং ভক্তিযোগে উন্নত হও। এবং তারপরে তিনি কর্মযোগের পদ্ধতির কথাও বলেন, যে কর্ম করো বা কর্মের ফলের আশা না করে
তাহলে তুমি দেখবে এটাকে কর্তব্য মনে করে করো। আর তুমি কখনো ফলের কারণ হিসাবে, কর্মের ফলের কারণ হিসাবে তুমি ভাববে না নিজেকে। আর তুমি ভাববে না যে তোমার যেন কর্ম করতে ইচ্ছেও না হয়। মানে এই শ্লোকটার মধ্যে কর্ম সম্বন্ধে সবকিছু বলে দিচ্ছে। কর্মের না বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মা তেষাঙ্গোস্ত কর্মণি। তারপরে অর্জুনকে স্থিতপ্রজ্ঞ অবস্থা সম্বন্ধে আরো ডিটেল 54 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন যে আমাদের ইন্দ্রিয়কে সংযম করতে হবে। 3 নম্বর অধ্যায়ে তিনি কর্ম সম্বন্ধে বললেন। আর তিনি বললেন যে আমাদের সব থেকে প্রধান শত্রুকে, আমাদের শত্রু হচ্ছে কাম, কোনো জিনিস পাওয়ার প্রচন্ড ইচ্ছা। সেই ইচ্ছা আমাদের লোভ তৈরি করে যদি সামান্য আমাদের ইচ্ছার পূর্তি হয়। আর যদি ইচ্ছার পূর্তি না হয় তাহলে আমাদের ক্রোধ উৎপন্ন হয়। তাই কাম, ক্রোধ, লোভ আমাদের 3টে নরকের দ্বার, যেটা আমাদের আত্মাকে অধঃপতিত করে পশুজনী বা আরো নিম্নজনীতে নিয়ে যায়। তাই আমাদের কাম হচ্ছে আমাদের চিরশত্রু। আমাদের কোনো লোকাল আশেপাশের কেউ নয়, আমাদের কাম মানে আমাদের মনের ইচ্ছে, সেটি হচ্ছে চরম শত্রু। এই শত্রুকে আমাদের জ্ঞানের অর্ঘ্য দ্বারা আমাদের হত্যা করতে হবে। আর কাম কোথায় লুকিয়ে থাকে? কাম লুকিয়ে থাকে আমাদের ইন্দ্রিয়তে। আর লুকিয়ে থাকে কোথায়? মনে। আর কোথায় থাকে? বুদ্ধিতে। জড় বস্তুর থেকে ইন্দ্রিয় ভালো। এই যে আমাদের আশেপাশে যত জড় বস্তু আছে তার থেকে ইন্দ্রিয়গুলি উন্নত, ইন্দ্রিয়র থেকে মন উন্নত, মনের থেকে আত্মা, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। এইভাবে উন্নতি ক্রম আছে। তাহলে আমাদের সবসময় আত্মার দ্বারা পরিচালিত হওয়া উচিত বা বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়া উচিত, নাকি মনের দ্বারা। ঠিক। তো এইবার তারপরে ভগবান এই যে কর্মের যে 3টে আহ কাম, ক্রোধ আর লোভ, এই যে 3টে মানুষের মধ্যে যে অপগুণ বা দোষ, এই দোষ থেকে কিভাবে বেরোতে হবে তার জন্য ভগবান 4 নম্বর অধ্যায়ে অর্জুনকে জ্ঞান প্রদান করেন। তাতে তিনি বলেন যে তিনি কিভাবে আবির্ভূত হন, আর এই জ্ঞান কিভাবে প্রবাহিত হয়েছে গুরু পরাক্রম ক্রমে, সেটাও তিনি বলতে থাকেন। তার পরবর্তীতে তিনি বলেন যে তোমার জ্ঞানের খড়গ দ্বারা তোমার অজ্ঞানতাকে তোমাকে দূর করতে হবে। আর যারা প্রকৃত পণ্ডিত তারা কখনোই এই বিচার করে না কি কোনটা গরু, কোনটা ব্রাহ্মণ, কে হাতি, কে কুকুর বা কে চণ্ডাল। তার চোখে সবাই সমান। তাই তিনি বললেন যে আমরা নিজে কিছু করি না, আমরা সমস্ত কিছু প্রকৃতি দ্বারা চালিত। আর প্রকৃতির 3টে গুণের প্রভাবেই আমরা সমস্ত কার্য করে থাকি। তাই আমাদের আমাদের কি করা জানতে হবে যে ভোক্তারাম যোগ্যতা অবশ্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। আমরা যখন জেনে যাব সবকিছুর ভোক্তা ভগবান, তখন কিন্তু আমাদের মনের মধ্যে যে কষ্টের জায়গাটা আছে সেই কষ্টটা দূর হয়ে যাবে। এই 5 নম্বর অধ্যায়ের পরে ভগবান চলে আসে 6 নম্বরে। 6 নম্বরে অর্জুনকে বলতে থাকে সন্ন্যাসী আর ত্যাগীর মধ্যে কি পার্থক্য। সন্ন্যাসী মানে হচ্ছে যে কর্ম যারা ত্যাগ করে তারা সন্ন্যাসী নয় বা যোগী নয়। তারাই যোগী বা সন্ন্যাসী যারা কর্মের ফলকে ত্যাগ করে, তারাই প্রকৃত সন্ন্যাসী বা ত্যাগী, যোগী। এই বলে তিনি অর্জুনকে 6 নম্বর অধ্যায়ে আরো বলেন যে আমাদের সবকিছুর মূলে রয়েছে মন। মন আমাদের ইন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত। আর মনই যদি আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে মন আমার বন্ধু। আর মন যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে মন হচ্ছে আমাদের শত্রু। তাই যারা ব্রহ্মস্থিতিতে উপলব্ধি করেছেন, যারা আহ যোগারূঢ়, আমাদের 2 ধরনের যোগের অবস্থা আছে। একটা হচ্ছে যোগা রুরুক্ষু, যারা প্রথম যোগ শুরু করে বা ভগবান ভক্তি শুরু করে তারা যোগ রুরুক্ষু পথে থাকে, অবস্থায় থাকে। তারপরে হয় যোগা রূঢ়। যোগা রূঢ় মানে হচ্ছে যোগের সর্বোচ্চ শ্রেণীতে যে স্থিত অবস্থায় আছে, যার বাহ্যিক কামনা বাসনা শূন্য, সে সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে সে কামনা বাসনা রহিত হয়ে কর্ম করে, কিন্তু কিন্তু কর্মের ফল কখনোই তাকে বাঁধতে পারে না। তারপরে ভগবান আরো বললেন যে যারা যারা নিজের মনকে কন্ট্রোল করে ফেলেছে, যারা যারা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ফেলেছে, তাদের তাদের ভাবনা চিন্তাগুলো একদম স্থির। যেমনটা যেমনটা বায়ুশূন্য স্থানে কোনো দ্বীপ জ্বললে সেই দ্বীপ যেন
কোনো রকমের কম্পন হয় না, সেই শিখার যেমন কোনো রকম কম্পন হয় না, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ অবস্থাতে যারা নিজেদেরকে স্থির করে ফেলেছে তারা, বা ভগবানের ভাবনা চিন্তায় যারা নিজেদেরকে স্থির করে ফেলেছে, তাদের মন একদম নিশ্চল এবং বাহ্যিক কোনো রকমের আহ কামনা বাসনা দ্বারা তারা বিকম্পিত হন না। তারপরে এবার ভগবান কোথায় 20 থেকে 23 নম্বর শ্লোকটি, ভগবান এই তিনটে শ্লোক একসঙ্গে বলছেন, ঠিক আছে? পঠন হচ্ছে, ভগবান উবাচই চলছে, সেজন্য নতুন করে বলার নেই, কারণ ভগবানের জ্ঞান। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মা আত্মনাং পশ্যন্ন আত্মনি তুষ্যতি, সুখো সুখোমাত্তান্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহম ইন্দ্রিয়াদম বেত্তি যত্তো না চৈবায়ং স্থিতো চলতি তত্ততঃ, জং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকতত, যস্মিন স্থিতো না দুঃখেন গুরুন্নাপি বিচল্যতে, তং বিদ্ধাতু তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগো সংগীতম। এবার এটা বাংলাটা একটা বড় আছে। যোগ অভ্যাসের ফলে কি, যোগ অভ্যাসের ফলে আমরা এটাকে ধ্যান যোগ, আমাদের এই অধ্যায়ের নাম কি, ধ্যান যোগ। তাই ধ্যান যোগ, এই যোগের দ্বারা কিভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি, সেইটা তার অবস্থা নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, প্রত্যাহিত মানে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে আকাঙ্ক্ষা রহিত, কোনো ধরনের জড় বিষয় মানে কামনা বাসনাকে বলছে, যেগুলো আমাদের ইন্দ্রিয় থেকে উদ্ভূত হয়, সেগুলোকে জড় বিষয় বলছে। তাই বলছে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, সেই অবস্থাকে বলা হয় যোগ সমাধি। তার মানে সমাধি মানে মাটি খুঁড়ে মাটির তলায় ঢুকে যাওয়া নয়। সমাধি মানে যখন আমরা সম্পূর্ণরূপে জড়জগতিক যে কোনো কামনা বাসনা থেকে নিজেকে, নিজের আত্মাকে, মনকে, ইন্দ্রিয়কে উঠিয়ে নিয়ে যখন আমরা সম্পূর্ণরূপে আলাদা করতে পারবো, তখন সেই অবস্থাকে বলা হচ্ছে যোগ সমাধি। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে। আপনাদের কখনো কখনো একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের কখনো কখনো কোনো বিশেষ কথা মনে করলে গায়ে শিহরণ দিয়ে ওঠে তো, কখনো কখনো দিয়ে ওঠে তো, কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার কথা মনে করলে গায়ে শিহরণ দেয়। তাই যখন ভগবানের সঙ্গে একাত্মভাবে আপনি যখন ভগবানের কথা বলবেন, ভগবানের সঙ্গে ভগবানের নাম জপ করবেন, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তখন যদি আপনার মধ্যে ওই শিহরণ আসতে থাকে, তখন জানবেন যে আপনি কিছুটা হলে সাফল্য পেয়েছেন। মানে প্রত্যেকটা মুহূর্তে আপনি যখনই ভগবানের কথা ভাববেন বা ভগবানের, তখন দেখবেন আপনার মধ্যে একটা শিহরণ হবে, আর এই পুনঃ পুনঃ শিহরণ আপনাকে এক ধরনের আনন্দ অনুভূতি দেবে। সেই আনন্দ উপলব্ধি, এই এই অবস্থায় শুদ্ধ আত্মকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে। আর এইটা যখন পুনঃ পুনঃ এইরকম যোগ, এইরকম যখন শিহরণ হবে, তখন শরীর বা এটা শরীরের মধ্যে পরিবর্তনটা আসছে তাকে স্মরণ করে, শরীর মন, শরীর মন থেকে শরীর এই অনুভূতিটা পাচ্ছে। তো মনের অনুভূতির সরাসরি প্রকাশের কোনো মাধ্যম নেই, সেটা শরীরের মাধ্যমেই প্রকাশিত হয়। তো যখন মন বা বুদ্ধি বা আত্মা পর্যন্ত যোগের ব্যবস্থা হয়ে যায়, তার বাহ্যিক প্রকাশ হিসাবে আমাদের শিহরণ বা বিভিন্ন ধরনের ভাব বা বিভিন্ন ধরনের আহ উম, বিকারের পরিবর্তন আসে, বিকার হয়, বিকার, এই শিহরণটাও এক ধরনের বিকার। আমি জানি না আপনারা কতজন এই জিনিসটা অনুভব করেন। এই জিনিসটা আহ, অনুভব করা যায়, মানে ভগবানকে স্মরণ করলে, তার কথা ভেবে তার চরণে নিজেকে স্থাপিত করলে কখনো কখনো শিহরণ আপনারা বুঝতে পারবেন। সেটা এক ধরনের উপলব্ধির জায়গা। আর এইটা যখন পুনঃ পুনঃ হতে হবে, কন্টিনিউয়াস হতে থাকবে, সব সময় হতে থাকবে, তখন জানবেন আপনি একটা লেভেলে পৌঁছে গেছেন।
আর সেখান থেকে পরম আনন্দ আসে, সেই পরম আনন্দ অবস্থার অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। যখন আমরা এই রকম শিহরণটা হচ্ছে, দেখুন আমাদের আনন্দ দুই ধরনের হয়। একটা হচ্ছে বাইরের ইন্দ্রিয় ভোগ করার ফলে যে অনুভূতি হয় সেটা মন এবং আত্মাটা পৌঁছয়, তাই না? বাইরের থেকে খবর নিয়ে মন এবং বুদ্ধিতে পৌঁছয়, সেটা এক ধরনের আনন্দ। আর একটা হচ্ছে ভিতরের অনুভূতি যখন বাইরের শরীর দিয়ে প্রকাশ পায়, তখন সেটা এক ধরনের আনন্দ। তো এটা হচ্ছে অন্তরের, যখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা, তখন কোনো বাহ্যিক ইন্দ্রিয় নিয়ে নাই, অন্তরের ইন্দ্রিয় দিয়ে আমরা যখন চেষ্টা করছি, আর যার প্রতিফলন আমাদের বহি ইন্দ্রিয়তে পড়ছে, সেটাকে বলছে অন্তরের অন্তরে আনন্দ উপলব্ধি করা। জিনিসটা বোঝাতে পারলাম? দুই ধরনের আনন্দ হয়। একটা হচ্ছে আমাদের মনে করুন গায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে বা পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে, ভালো লাগলো, বা পিঠ ম্যাসেজ করে দিচ্ছে, বা কোনো মিষ্টা পদার্থ আপনি গ্রহণ করলেন, তার থেকে যে আনন্দ হলো সেই আনন্দ মন বুদ্ধিতে গিয়ে খবরটা পৌঁছলো। আর একটা আনন্দ হচ্ছে যে আত্মা থেকে আত্মা যে আনন্দ উপলব্ধি করেছে, সেইটা বুদ্ধি, বুদ্ধির থেকে মন, আর মন দিয়ে শরীর দিয়ে প্রতিফলিত হচ্ছে। সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত সামান্যতম যদি হওয়া যায় কোনো কারণে, সেই ধরনের যে আনন্দ অনুভূতি, সেটা শিহরণ রূপে, শরীরের মধ্যে কাঁটা দিয়ে শিহরণ রূপে প্রকাশিত হয়। বাহ্যিক কোনো ঘটনার কারণে আপনার শরীরে কাঁটা দিচ্ছে না, আন্তরিক কোনো উপলব্ধির কারণে আপনার শরীরে কাঁটা দিচ্ছে বা শরীরে শিহরণ যাচ্ছে। সেটা হচ্ছে আন্তরিক আত্ম উপলব্ধির একটা প্রকাশ। ঠিক আছে? তো সেই অনুভূতি কিন্তু আপনাকে বারবার আনন্দ দিতে থাকবে। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। এইরকম আনন্দ যারা পেতে শুরু করেছে, তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে, আর তারা কখনোই সেখান থেকে বিচলিত হন না। তখন আর অন্য কোনো লাভই, কিছু লাভই তার কাছে অধিক মনে হয় না। এবার ভিতর থেকে যে আনন্দটা অনুভূত হতে থাকে, সেটা যদি চিরস্থায়ী হয়ে যায়, তখন আর বাহ্যিক কোনো আনন্দই তাকে আর বিচলিতও করতে পারে না বা আনন্দ দিতেও পারে না। তখন সেগুলো খুব সামান্য মনে হয়, ঠুনকো মনে হয়। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিপর্যিত, মানে চিত্ত বিচলিত হয় না। বিপর্যয় মানে আপনি যখন মানে ভগবানের সঙ্গে অনেকখানি ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন বা যুক্ত হয়ে গেছেন, অন্তরই অন্তর থেকে আপনার মনের মধ্যে যে একটা আনন্দ বর্তমান, সেই আনন্দ বাহ্যিক কোনো কারণে, বাহ্যিক অবস্থা, বৃষ্টি হচ্ছে, শুকনো, গরম, ঠান্ডা, মারামারি হচ্ছে, স্ট্রাইক হচ্ছে, করোনা হচ্ছে, কোনো কিছুতে আপনাকে বিচলিত করতে পারবে না। কারণ আপনি আন্তরিকভাবে আত্মা পরমাত্মার সঙ্গে যোগাযোগ করার একটা ভীষণ চেষ্টা করছে। আর তার জন্য যে অনুভূতি, সেই অনুভূতি বাহ্যিক কোনো রকমের ঘটনার দ্বারা সেই যোগীকে বিরক্ত বা বিচলিত করতে পারবে না। এই অবস্থায় স্থিত হলে, আচ্ছা, এটি জড়জগতে সংযুক্ত জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে সে মুক্ত হয়। এইরকম অবস্থায় জড়জগতের সমস্ত, যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমাদের সুখ দুঃখের কারণ কি, আমাদের সুখ দুঃখ কোথায় থেকে আমরা অনুভব করি? ইন্দ্রিয় দ্বারা, তাই না? সুখ দুঃখ আমরা ইন্দ্রিয়, ইন্দ্রিয়কেই যদি আমরা কন্ট্রোল করে দিই, আমরা যদি অন্দর থেকেই যদি আমাদের ভিতর থেকে প্রচুর পরিমাণে জল যদি আসতে থাকে কোনো ট্যাঙ্কে, তাহলে বাইরের পাইপ দিয়ে জল এসে সেই ট্যাঙ্কে আর ভরানোর প্রয়োজন নেই, তাই না? প্রচুর পরিমাণে যখন আনন্দ, আনন্দ আম্বুধি বর্ধনম, যে এই যে প্রচুর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যে আনন্দ আপনাদের মধ্যে আসবে, যে অনুভূতি আসবে, সেই অনুভূতি বাহ্যিক জগতের অনুভূতি তার কাছে অত্যন্ত অত্যন্ত সূক্ষ্ম, মানে বাহ্যিক অনুভূতি এই আন্তরিক অনুভূতির কাছে বা আনন্দের কাছে, বাহ্যিক ইন্দ্রিয়জাত সুখ দুঃখ, এগুলো খুব সূক্ষ্ম, খুব ক্ষুদ্র। তাই বলছে সেই ক্ষেত্রে যোগী সম্পূর্ণরূপে স্থিত অবস্থা অর্জন করে এবং নিজের আত্মাতেই পরম শান্তি এবং আনন্দ ভোগ করে। এই জিনিসটা এই জিনিসটাকে আপনাদেরকে বারবার বুঝতে হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে ভিতর থেকে ভিতরে কিভাবে আনন্দ নেওয়া যায়। এটি কোনো বাহ্যিক আনন্দের উৎস থেকে নয়। ভালো গান শুনলাম, লতা মঙ্গেশকরের গান শুনলাম, কর্ণ দিয়ে শব্দ প্রবেশ করলো, মনকে সন্তুষ্ট করে দিল, এটি সেই ধরনের নয়। এটি হচ্ছে মনের মধ্যে থেকে যে আনন্দের বহিঃপ্রকাশ কখনো শরীর দিয়ে হতে পারে, সেটি বিভিন্ন বিকার রূপে হয়, কিন্তু আনন্দ উপলব্ধি করছে ভিতর থেকে।
এটা কোনো বাহ্যিক অনুভূতি দ্বারা নয়। তাই বলছে, অর্জুনকে একটা কথা বলেছিল না, 2 নম্বর অধ্যায়ে 14 নম্বর, শীতোষ্ণ সুখ দুঃখদা। ওখানে কি বলেছিল? ওখানে বলেছিল মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগামী অপায়নে অনিত্যস্য তাং তিতিক্ষস্য ভরত। বলেছিল এই ইন্দ্রিয়জাত যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, শীত বর্ষা, এগুলো শুধু আসে আর চলে যায়, এগুলো অনিত্য। তাই হে অর্জুন, তুমি এর জন্য তুমি কখনো বিচলিত হইও না, তুমি ধৈর্য ধরো। তো তেমনি এই যে আমাদের ইন্দ্রিয়জাত যত সুখ, সেগুলো সব ঠুনকো সুখ, সূক্ষ্ম সুখ। কিন্তু আমাদের যে আত্মা থেকে যে আ- মানে আত্মার মধ্যে যে আমরা আনন্দ ভোগ করি, সেটা কিন্তু একটা চিরস্থায়ী এবং আনন্দ আম্মুধি বর্ধনম, সেটি সবসময় বাড়তেই থাকে, তার কখনো সীমা নেই। তাই তাই এখানে প্রভুপাদ তাৎপর্য কি, যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি হয়ে আসে। এই যে এই যে আপনারা আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে আপনারা যখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, বা প্রতিদিন আপনারা যেটা অভ্যাস করছেন, এই অভ্যাসের ফলে কিন্তু ধীরে ধীরে জড়জাগতিক বস্তুর প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু কম হতে থাকবে। যখনই জড়জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ কম হতে শুরু করেছে, তখন জানবেন ধীরে ধীরে মুক্তির পথে কিন্তু অগ্রগতি শুরু হয়ে গেছে। অর্থাৎ তিনি আত্মা এবং পরমাত্মাকে এক মনে করায় ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ মার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপরে প্রতিষ্ঠিত। কিছুটা কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে, এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে। কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ প্রণালীতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করেন না। আচ্ছা, দুটো জিনিস জানতে হবে। এখানে হচ্ছে অদ্বৈত, অদ্বৈত। দ্বৈত মানে হচ্ছে দুটো, আর অদ্বৈত মানে দুটো নয়। মানে আমাদের বিভিন্ন ভগবান সম্বন্ধে আর আত্মা সম্বন্ধে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। একটা হচ্ছে অদ্বৈত, অদ্বৈত মানে আমরা আমাদের আত্মা আর ভগবানের আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা পরবর্তীতে আমরা ভগবানের সঙ্গে মিশে যাব, এটা হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈত মানে ভিন্ন নয়। আর আর একটা হচ্ছে দ্বৈতবাদ, ঈশ্বর আর মানুষ আলাদা, এরা কখনোই এক হতে পারবে না। এটা দুটো পদ্ধতির বিবেচনার জায়গা ছিল, একটা ছিল দ্বৈতবাদ, একটা ছিল অদ্বৈতবাদ। চৈতন্য মহাপ্রভু যেটা দিয়েছেন, সেটাকে বলছে অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ মানে বলছে যে ভগবানের সঙ্গে আমরা এক এবং অভিন্ন, আবার ভিন্ন। এক কি গুণগত মানে ঈশ্বরের আত্মার আমাদের আত্মা একই রকমের, কিন্তু গুণগতভাবে এক, কিন্তু সংখ্যাগতভাবে বিভিন্ন, যেমন মানে আলাদা। যেমন সমুদ্র, সমুদ্রে প্রচুর জলরাশি আছে, কিন্তু যদি আপনি 2 বিন্দু সমুদ্রের জল তুলে নিন, গুণগতভাবে ওই বিশাল সমুদ্রের জল আর আপনার হোমিওপ্যাথি শিশির মধ্যে যতখানি জল নিয়েছেন, দুটো একই, একই গুণগতভাবে, কিন্তু সংখ্যাগতভাবে দুটো ভিন্ন। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে আত্মার কোয়ালিটির কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য হচ্ছে সংখ্যাগতভাবে। ঈশ্বর হচ্ছেন বিভু আর আমরা হচ্ছি অনু। তাই আমাদেরকে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব যখনই আসবে, তখন আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের মধ্যে যে গুণগুলি আছে আমাদের মধ্যেও সেইগুলি আছে, কিন্তু কম পরিমাণে, খুব ভীষণ কম, অনু পরিমাণে। আর ভগবান হচ্ছে বিভু। হ্যাঁ, ভগবান যদি সমুদ্র হয়, তাহলে আমরা হচ্ছে এক ফোঁটা জল হোমিওপ্যাথি শিশির, যেমন ওই ছোট শিশির মধ্যে ওই রকম একটি বোতলের মধ্যে আমরা জল। গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে আলাদা। তাই ঈশ্বর হচ্ছে বিভু আর আমরা হচ্ছি অনু, এই কথাটা মনে রাখবেন। আর তারপরে কিন্তু অদ্বৈতবাদীরা স্বীকার করেন, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণরূপে ভ্রান্ত পড়ে। কিন্তু জ্ঞান ও জ্ঞাতা দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না। কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা প্রকৃত অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা। আচ্ছা, দুটো কথা বলা হচ্ছে, অপ্রাকৃত আনন্দ, প্রাকৃত আর অপ্রাকৃত। আমরা যখন ইন্দ্রিয় দ্বারা কোনো অনুভূতি পাই, আমরা যখন বাইরের কোনো জিনিস থেকে যখন আমরা আনন্দ উপভোগ করি, সেটা হচ্ছে প্রাকৃত। আর যখন ইন্দ্রিয় ভিতর থেকে কোনো অনুভূতি যখন আমাদের কাছে আসে, সেটাকে বলা হচ্ছে অপ্রাকৃত বা চিন্ময় আনন্দ।
ঠিক তাই মহামণি পতঞ্জলি তার যোগ সূত্রে 3.34 বলেছেন, পুরুষার্থ শূন্য নাং গুণ নাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চির শক্তি রীতি চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অন্তরঙ্গা শক্তি অপ্রাকৃত। কি বললাম এতক্ষণ, যেটা বললাম সেটা কথাতে বলছে। পুরুষার্থ বোঝায় যে ধর্ম, কাম, আমাদের চারটে জীবনের পরমার্থ আছে। কি কি ধর্ম? ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে আমাদের যে সমস্ত ইচ্ছাগুলো আছে সেগুলোর পূর্তি করা, ধর্ম, অর্থ, কাম। তারপরে পরবর্তীতে কি? মোক্ষ। এটাকে আপনারা এইভাবে ভাবতে পারেন যে আমরা কোনো অফিসে কাজ করি, অফিসে আমাদের গিয়ে কাজ করা কর্তব্য। আমরা সঠিক পদ্ধতিতে কাজ করলাম, কাজ করে সেইখান থেকে টাকা উপার্জন করলাম। করলাম, আমাকে নির্দিষ্ট টাকা দেবে তো কাজ করার পরিবর্তে, সেই টাকা দিয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করলাম। করার পরে আমি শেষে কোথায় আসবো? অফিসে চলে যাব না বাড়িতে আসবো? বাড়িতে আসবো তো। তো বাড়িতে আসা মানে আমার আবার অফিসের দায়বদ্ধতা থেকে আমি মুক্ত হলাম, তাহলে এটাকে বলছে মোক্ষ। তাহলে চারটে এখানে স্টেজ হলো। প্রথম কি? আমি সৎ পথে থেকে অফিসে সুন্দরভাবে কাজ করলাম, তার পরিবর্তে আমাকে সেখানে টাকা দেওয়া হলো। সেই অর্থ দিয়ে আমি কি করলাম? আমার ইচ্ছা পূরণ করলাম। তাহলে প্রথমে হলো ধর্মের পথে থেকে অর্থ উপার্জন, ধর্ম, অর্থ। তারপর হচ্ছে কাম। কাম মানে হচ্ছে ইচ্ছা পূর্তি। আর তারপরে যখন আমার সব কিছু মিটে গেল তখন আমি কোথায় ফিরে আসব? বাড়িতে ফিরে আসব, সেটি হচ্ছে মোক্ষ। তাই পৃথিবীতে আমরা এসেছি আমাদের ইচ্ছা পূরণ করার জন্য, আমাদের কাম পূর্তি করার জন্য। তাহলে আমরা এখানে থেকে ধর্মের পথে থেকে আমরা কি করব? আমাদের ইচ্ছাকে যতখানি পূরণ করা যায় করব। করার পরে কিন্তু আমরা কিন্তু আমাদের আলয়ে বাপস ফেরত চলে যাব। আমাদের আলয় কোথায়? আমাদের আলয় হচ্ছে ভগবত ধাম। তাহলে আমরা এই পৃথিবীতে এসে যদি আমাদের জীবনের পরমার্থ জেনে যাই যে এই পৃথিবী অনিত্য, এই পৃথিবী দুঃখালয়ম অশাশ্বতম, এখান থেকে আনন্দ ভোগ করা যায় না, তাহলে আমরা অপ্রাকৃত আনন্দ ভোগ করার জন্য আমরা রাস্তা খুঁজবো, তাই না? তো অপ্রাকৃত আনন্দ ভোগ করার জন্য রাস্তা খোঁজার মানেই আমাদের কিন্তু প্রকৃত অর্থে আমাদের আধ্যাত্মিক চেতনায় যুক্ত হতে হবে। আর আধ্যাত্মিক কৃষ্ণ ভাবনাময় চেতনা হচ্ছে সব থেকে সুন্দর আধ্যাত্মিক চেতনায় যুক্ত হওয়ার পদ্ধতি, যেখানে ভগবানের সর্বদা আমরা নাম জপ করে আমাদের হৃদয়ের প্রত্যেক মুহূর্তে শুদ্ধিকরণ করতে থাকি। আর যখনই আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হবে তখনই আমরা অন্তরাত্মা দ্বারা আমরা পরমাত্মার সঙ্গে যোগাযোগের একটি রাস্তা স্থাপিত করতে পারবো। একটা জিনিস আপনারা বলুন, আমাদের মন বিচলিত হয় কেন? কোন কারণে আমরা বিচলিত হই? যখন ইন্দ্রিয় জাত সুখ ভোগের ইচ্ছা আমাদেরকে চালনা করে, বা কোনো জড়জাগতিক কর্মকাণ্ড আপনাকে যখন চালনা করে, তখন আমরা বিচলিত হই। তাহলে এই বিচলিত হওয়ার অবস্থা থেকে নিজেদেরকে স্থির করার জন্য আমাদের কি করতে হবে? জড়জাগতিক দুঃখ, কষ্ট, সুখ, ব্যথা, বেদনা যত কিছু আছে সেগুলি সব ক্ষণিকের জানতে হবে। এগুলো আসবে আর যাবে, কার মতো? শীত আর গ্রীষ্মের মতো। তাই আমরা যদি বর্ষাকালে কান্নাকাটি করি কেন বর্ষা হচ্ছে, আর গরমকালে যদি কান্নাকাটি করি কেন গরম করছে, তাহলে কিন্তু আমরা গরম আর শীত থেকে বা বর্ষা থেকে আমরা যে আনন্দ আসে সেটা নিতে পারবো না। বরং আমরা সবসময়তেই ক্রন্দনে রত থাকবো। যেমন কেউ দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে দুপুরবেলায়, আমরা কখনো কখনো ঘুমিয়ে পড়লে কি হয়, যখন ঘুমটা ভাঙে তখন সন্ধে সন্ধে হয়ে যায়। অনেকেই আমরা ভুল করে সেটাকে সকাল ভেবে ফেলি, না? সকাল ভেবে ফেলি তো, ভুল করে ভেবে তখন মনে হয় না রাতটা আমার চলে গেল, আরে আমি আমার দিনটা আমার চলে গেল, রাত্রি এসে গেছে, আমার অনেক কাজ ছিল। তখন যদি কেউ কান্নাকাটি করতে শুরু করে যে আমি দিন চলে গেল, আমি কি করে দিন পাবো, তাহলে সে যদি 10 ঘন্টা 12 ঘন্টা যদি কান্নাকাটি করে, তখন কিন্তু সূর্য আসবে না। সূর্য তখনই আসবে যখন সূর্য আসার সময় আসবে। তাতে কি করবে? সে রাত্রের যে সৌন্দর্য সেটা সে থেকে বঞ্চিত হবে। তো তাই আমরা আমরা যে এই মানব জীবন নিয়ে এই পৃথিবীতে এসেছি, দুঃখালয়ম অশাশ্বতমের মধ্যে আছি। তাই এখন যদি আমরা এই শরীরটাকে যদি সম্পূর্ণরূপে ঠিকভাবে না ব্যবহার করি, আর যদি আমরা ভাবি যে আমার এই কাম পূর্ণ হলো না, ওই কাম পূর্ণ হলো, তাহলে পুনরায় আসতে হবে। আর যদি ভাবি আমরা যদি জীবনের অর্থ বুঝে গেছি যে এই জড়জাগতিক কামনা বাসনা পূর্ণ হবার নয়,
জড়জাগতিক কামনা বাসনা পূর্ণ হবার নয়, এটি সম্পূর্ণ সব সময় প্রত্যেককে একটি বিপথে চালিত করে তার আবার আত্মার পতন ঘটাবে। যেমন কাম ক্রোধ লোভ, কাম ক্রোধ লোভ নরকের তিনটে দ্বার। এটি মানুষকে যেমন অধঃপতিত করে নরকে নিয়ে যায়, তেমনি আমাদের এই জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছায় আমাদের পরবর্তীতে কাম ক্রোধ লোভে পরিণত হয়। তাই এখানে বলা হচ্ছে অপ্রাকৃত অপ্রাকৃত সুখ ভোগের টেস্ট বা আমাদের স্বাদ গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং তৈরি করতে হবে। তারপরেই আমরা কিন্তু যে আনন্দ অনুভব করব, সেই আনন্দ কিন্তু আমাদের আমাদের কাছে কিন্তু এটা ক্রমবর্ধিত থাকবে, বাড়তেই থাকবে, এটা কখনো কমবে না। বা আমাদের একটা রসগোল্লা বা দুটো রসগোল্লা বা তিনটে খেয়ে ফেলার পরে যে সন্তুষ্টি এসে যায়, সেই সন্তুষ্টি এখানে আসবে না। তার মানে চিরতরে আমরা কিন্তু ভগবানের সঙ্গে একদম যুক্ত হওয়ার জন্য আমরা তন্ময় রূপে থাকতে পারবো। তো এইভাবে হরে কৃষ্ণ করুন। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে একটা জায়গাতে একটা বিশেষ কথা বলেছে, যতক্ষণ এই জড় যতক্ষণ এই জড় দেহটি আছে, ততক্ষণ আহার নিদ্রা ভয় মৈথুন আদি জড় দেহের চাহিদা থাকবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে আমরা যখন আবশ্যকতাগুলি পূরণ হয়, এই ইন্দ্রিয়গুলি আর উত্তেজিত হয় না। আমাদের যত কষ্টের মূলে কিন্তু আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন, আর এই চারটে জিনিস যদি সম্বরণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা বাইরের বাইরের উত্তেজনার দ্বারা আমরা যদি উত্তেজিত না হই, তবেই কিন্তু আন্তরিকভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। আর এটা সম্ভব কখন? যখন শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে এই আবশ্যকতাগুলি পূরণ হয়। এই যে আহার নিদ্রা ভয় মৈথুনের যে প্রয়োজনগুলো, সেগুলো যদি কৃষ্ণ ভাবনার মাধ্যমে পাঠানো হয়, তখন যেমন আহার, আমরা যদি ভগবানের খাদ্য গ্রহণ করি, নিদ্রা, আমরা যদি নিদ্রা ঘুমিয়ে পড়ছি কিসের জন্য? আরাম করার জন্য নয়, এই ভেবে যে ঘুম থেকে উঠে আমি ভগবানের সেবা দিতে পারবো, না হলে পারবো না। আহার নিদ্রা ভয়, আমাদের ভয় অবশ্যই থাকা উচিত যে আমরা যেন কখনো পতিত না হয়ে যাই, ভগবানের ভক্তির পথ থেকে যেন বিচ্যুত না হয়ে যায় সে। আর মৈথুন, মৈথুন মানে হচ্ছে সন্তানাদি উৎপন্ন করা, যাতে আমরা পরবর্তীতে আবার কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপন্ন করতে পারি, যারা এই প্রচার কার্যকে আরো আগে নিয়ে যেতে পারে। নাকি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনোই কিন্তু এই চারটে জিনিসের কথা বলা হয়নি। এগুলো সমস্ত কথাগুলি বলা হয়েছে ভগবানের সেবার উদ্দেশ্যে, ভগবানের প্রচারের উদ্দেশ্যে। আর এই রকম আধ্যাত্মিক চেতনার মধ্যে কৃষ্ণ ভাবামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা যায়। তিনি দুর্ঘটনার রোগ, অভাব, এমনকি নিকট আত্মীয়ের মৃত্যুতে আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন, কারণ তার মনের মধ্যে ভয় সবসময়তেই থাকে যে আমি যেন কোনো অবস্থাতে, আমি যেন আমার রাস্তা থেকে যেন আমি সরে না যাই। 24 নম্বর শ্লোকে আসি। 24 নম্বর শ্লোকে স্বনিশ্চয়েন যোক্তব্য যোগো নির্বিঘ্ন চেতসা সংকল্প প্রভোপান কামস্ত্যক্তা সর্বান সর্বান শেষতঃ মনুষ্য মনুষ্যৈবি ইন্দ্রিয়গ্রামং বিনির্যন্ন সমন্ততে। অবজ অবিচলিত অধ্যবসায় বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। এতক্ষণ যে জিনিসটা আপনাদেরকে আমি জিস্ট হিসাবে বললাম, সেই কথাটি আবার বলছে। অবিচলিত অধ্যবসায়, আমাদের নিজেকে অবিচলিত মানে বাহ্যিক কোনো জিনিস দ্বারা আপনাকে কিন্তু উত্তেজিত করতে পারছে না, বিচলিত করতে পারছে না, সেই রকম অবস্থায় কি করতে হবে? যোগ অনুশীলন করা উচিত। যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি। এমন নাকি শরীরকে বাঁকিয়ে ঘাড়কে নিচে করে কাত হয়ে শ্বাস জোরে জোরে নিয়ে, তা না। যোগ একটি নির্দিষ্ট পদ্ধতি, যার দ্বারা আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে।
আর এইরকম অভ্যাস করতে আর সংকল্পজাত মানে সমস্ত কামনা বাসনা, বাহ্যিক যত কামনা বাসনাকে পরিত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। আমাদের ইন্দ্রিয়গুলির রাজাকে মন, আর মন ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে। তাই মনকে যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি, ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো এইভাবে আমরা যখন আহ ভগবান ভক্তির পথে যখন আমরা এগোতে থাকবো, তখন কিন্তু আমরা ধীরে ধীরে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকবে, 24 নম্বর পর্যন্ত। বিষয়টি একটু জটিল আপনাদের মনে হতে পারে, আর একটু অনুভূতির ব্যাপার আছে। এই যে আমি কথাগুলো আজকে বললাম, যে ভিতর থেকে আনন্দ উপভোগ করা বা ভোগ করার একটা ইচ্ছা বা চেষ্টা, যেখান থেকে আনন্দের ভোগ করলে আর বাহ্যিক কোনো আনন্দ আপনার কাছে তখন খুব সূক্ষ্ম মনে হয়ে যাবে। যখন আপনার কাছে 1000 টাকার নোট চলে এসছে, তখন আপনার কাছে 10 টাকা বা 10 পয়সা খুব ক্ষুদ্র মনে হবে। তাই আধ্যাত্মিক চেতনার মধ্যে যুক্ত হয়ে আত্মা যখন সেই অপ্রাকৃত সুখ আনন্দ ভোগ করে, তখন কিন্তু বাহ্যিক কোনো ধরনের সুখ তাকে আর আনন্দ দিতে পারে না। তাই দেখবেন যোগীরা খুব শান্ত প্রশান্ত, তারা যেন বিশাল জলাশয়ের মতো স্থির, তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। বাইরে থেকে কামনারূপী উত্তেজনা প্রবলকারী যতই জল চলে আসে না, আমাদের যেমন 70 নম্বর শ্লোকে ছিল যে আপূজ্যমানং অচলাং প্রতিষ্ঠান সমুদ্রম অপি য প্রপশ্যন্তি সর্বে যত্তাৎ কামান য প্রপশ্যন্তি সর্বে তদ্দাৎ 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 কামান য প্রপশ্যন্তি সর্বে শান্তি আপনতি না কামা কামি। যারা কাম বাসনা নিয়ে যারা বিঘ্ন আছে, তারা সব সময় উত্তেজিত থাকে। কিন্তু সমুদ্রের মধ্যে যখন খরস্রোতা নদী প্রচন্ড জলরাশি নিয়ে প্রবেশ করে সম্পূর্ণ সমুদ্রে, তো সমুদ্রের জলের মধ্যে কোনো পরিবর্তন হয় না, সে ধীর স্থির থাকে। তেমনি মানুষ যারা যোগ অবস্থায় যারা নিজেদেরকে স্থির করে ফেলেছে, বাহ্যিক যত ধরনেরই কামনা বাসনা তার মধ্যে খরস্রোতা নদীর মতো প্রবেশ করুক, তাকে কিন্তু সামান্য বিচলিত করতে পারে না, সে চিরশান্তি ভোগ করে। তো সেটাই এখানে পুনরায় সেই ধরনের কথাই বলা হচ্ছে। তো আপনারা আপনারা এই আহ, এই এই 20 থেকে 24 পর্যন্ত এই শ্লোকের বিশ্লেষণগুলো পড়বেন। এই বিশ্লেষণের পাশে এই যে নিজের ধৈর্যকে বানিয়ে রাখার জন্য একটা শ্লোকের মাধ্যমে 24 নম্বরটা আবার আমি বিশ্লেষণ করব আপনাদের সামনে। হ্যাঁ, 24 নম্বরে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। শ্লোকটা পড়ার জন্য পড়লাম, 24 নম্বরটা আরো বিশ্লেষণ করা আছে। তো আজকের তো সময় এখানে হয়ে গেছে, আজকে এখানে আমরা বিরাম নেব। যদি কারোর কিছু বলার থাকে, আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। আজকের আজকের যে শ্লোকের জায়গাগুলো সম্পূর্ণ অনুভূতির ব্যাপার, তাই একটু আপনাদের খিটমিট মনে হবে। তবুও চেষ্টা করলে বারবার শুনে বুঝে এই জিনিসটাকে মনের মধ্যে বসাতে হবে। তার উদাহরণ দিয়ে বলা আছে, কিন্তু কিভাবে করতে হবে সেটা উদাহরণ দিয়ে বলা আছে পরবর্তীতে। হ্যাঁ, যে আমাদের ছোট জিনিস থাকলেও, আমাদের ক্ষমতা সীমিত হলেও যদি দৃঢ় সংকল্প থাকে, তাহলে বড় বড় জিনিসকে কিন্তু পাওয়া যেতে পারে। সেটা একটা বড় বিশ্লেষণ আছে। তো আপনারা নিজেদেরকে ভগবত ভক্তি পথে সম্পূর্ণরূপে স্থির করুন, দেখবেন অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। আছেই এর মধ্যে, এর বিশেষ বস্তু আছে, পাওয়া যাবে। এবং আমরাও ধীরে ধীরে উপলব্ধি করি ছোট ছোট, আমাদের হয়তো আমরা একদম নিম্ন শ্রেণীর থেকে নিম্ন শ্রেণীর ভক্ত শ্রেণীতে পৌঁছতে পারিনি, কিন্তু ভগবান ভক্তির যে আনন্দ, সেটা কিন্তু উপলব্ধি করা যায়, সেটা উপলব্ধি করা যায়। আর ধীরে ধীরে হবে, একদিনে হবে না। আর এটা যোগ অনুশীলনের মাধ্যমেই হবে। আপনাদের বলি, এবার আপনারা ক্যামেরা যারা যারা অন করতে পারবেন অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সকালবেলায় এই ভগবত ভক্তির ক্লাসে এসে আপনারা আপনাদের নিজের জীবন তো ধন্য করছেন, তার সঙ্গে আমিও নিজেকে খুব ভাগ্যবান ভাবি যে এতজন ভক্ত নিজেদের উন্নতির জন্য চেষ্টা করছে, এবং আমিও সেই সঙ্গে যুক্ত।
তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের পারমার্থিক উন্নতি লাভের জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করা। আর এই জ্ঞান যখন আপনাদের কাছে পৌঁছে গেছে, ভগবত ভক্তির জ্ঞান যখন পৌঁছে গেছে যে এটি সর্বোচ্চ, এটি সর্বোচ্চ, আর এই মানব জীবনকে কুকুর শিয়ালের মতো আনন্দ ভোগ করার জন্য নষ্ট না করে আমাদের ভগবান প্রাপ্তির জন্য আমাদের চরম সংগ্রাম করতে হবে। এটাই আমাদের জীবনের আলটিমেট উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে বলুন, না হলে এখানেই আমরা শেষ করব। হরে কৃষ্ণ।